মাটি দিয়ে কুদরতুল্লাহ, মাটি দিয়ে কুদরতুল্লাহ, এই পেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তোষা মান্ন মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মাটি দিয়ে কুদরতুল্লাহ, মাটি দিয়ে কুদরতুল্লাহ, এই পেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তোষা মান্ন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাটি দিয়ে কুদরতুল্লাহ, মাটি দিয়ে কুদরতুল্লাহ, এই পেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তোষা মান্ন মাশাআল্লাহ। আল্লাহ যায়া দেখো পাক কুরআনে সূরাতুল বাকারাতে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ যায়া দেখো পাক কুরআনে সূরাতুল বাকারাতে মাশাআল্লাহ। বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে, মুর খলিফা আদম হয়। কোরআন হাদিস খুলে দেখো আদম তোষা মান্ন মাশাআল্লাহ। মারহাবা মাশাআল্লাহ। লা ইলাহা ও আমার আজকের ইউটিউব চাঁদপুরের যুবক ভাইয়েরা, ও আব্বা জানি না রে, কে জানে মার জন্য দোয়া চাইতে এসেছো, কে জন্য, কে নাকি বাবার জন্য দোয়া চাইতে এসেছো, কে জানি দুনিয়ার জমিনে অভাবের মধ্যে পড়ে গেছো, কে জানি রে বাবা অসুস্থ অবস্থায় দোয়া চাইতে এসেছো। আপনারা আওয়াজ করে বলেন সবার মনের মাকসুদ দুনিয়ার কেউ জানে না, জানে কে? আর একটু জোরে জোরে বলেন না সবাই, জানে কে? বন্ধুরে আমার এবার ওই গামছা বিক্রেতা যেই মাত্র শুনছে, ওই গামছা বিক্রেতা যেই বেড়া গামছা ব্যস্ত, ওই বেড়া সারাদিন গামছা ব্যস্ত, খুব মনোযোগ দিবেন। এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারবো। এবার ওই লোকটা গামছা ব্যস্ত, এই লোকটা সারাদিন গামছা ব্যস্ত, এই লোকটা হঠাৎ করে খবর পাইল এই বাজারের মধ্যে একজন লোক আমার আল্লাহ তাআলার কোরআন শরীফ বিক্রি করে। কি বিক্রি করে? এই গামছাওয়ালা খবর পাইছে বাজারের মধ্যে একজন লোকে কোরআন শরীফ বিক্রি করে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই লোকটা মনে মনে ডাক দিয়া কই, ও আল্লাহ, এই লোকটা মনে মনে ডাক দিয়া কয় আমি যেহেতু নামাজ পড়ি, আমি যেহেতু মুসলমান, আমি যেহেতু আল্লাহর বান্দা, আমি যেহেতু রহমাতুল লিল আলামিন নবীর উম্মত, আমার নবীর উপরে যেই কোরআন নাজিল হইছে এই কোরআন তো আমি পারি না, এরপরেও আমার নবীর উপরে তো নাজিল হইছে, এই কোরআন শরীফকে আমার মহব্বত করতে হবে। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। ওই লোকের কাছে গেছে,
কোরআন শরীফ যিনি বেছে ওই লোকের কাছে যায় ডাক দিয়া কয়, ও ভাই, আপনি আমার আল্লাহ পাকের কথা এই কিতাবের মধ্যে কি আছে? ওই কোরআন শরীফ বিক্রেতা ডাক দিয়ে কয়, হ্যাঁ আমার আল্লাহর কথা আছে, আমার নবীর কথা আছে, নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, আর এই যাকাতের কথাও আছে, আমার নবীর কথাও আছে। জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। এবারে এই গামছাওয়ালা ডাক দিয়া কয়, বাইরে যেই কিতাবের মধ্যে আমার আল্লাহর কথা আছে গো, যেই কিতাবের মধ্যে আমার নবীর কথা আছে, ওই কিতাবটা কিনতে কত টাকা লাগবে? জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। এবার ওই কোরআন বিক্রেতা ডাক দিয়া বলতেছে, ও পাগলারে, তুমি যদি কোরআন শরীফ কিনতে চাও তাহলে তোমার 3 টাকা লাগবে। আরে তো আস্তে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় টাকা? পাগলা ডাক দিয়া কয়, আমার কাছে আছে মাত্র 2 টাকা, বাকি আছে 1 টাকা। জোরে বলেন, বাকি আছে? আমার কাছে আছে শুধু 2 টাকা, বাকি আছে শুধু 1 টাকা। 1 টাকার জন্য সে কোথায় যাইবে কোথায় না। দেখেন একটা লোক যখন আমার আল্লাহর প্রেমে বাহির হয়ে যায়, দুনিয়ার দেন ধারণা থার পাল্টে যায়। কথা কোন ঠিক না বেটি? যারা আল্লাহর প্রেমে, যারা নবীর প্রেমে ঘর থেকে বাইর হয়ে যায়, আমার আল্লাহ তার জিম্মাদার হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? মনোযোগ দিবেন। এবার ওই লোকটা যে মাত্র বাড়ির মধ্যে দৌড় মারলো, সুবহানাল্লাহ বলেন। এই লোকটা 1 টাকা শর্টের জন্য কোন আত্মীয় স্বজনের বাড়ির মধ্যে যায় নাই, 1 টাকার জন্য কোন বন্ধু বান্ধবের কাছে যাই নাই। ও আমার আজকের এই টুকচানপুরের যুবক ভাইয়েরা, কেন আজকে আমরা নামাজ করি? আমার নবী কোরআনের মধ্যে বারে বারে বলে দিয়েছেন, আকিমিস সালাহ, আকিমিস সালাহ, আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, ওয়া আতুজ যাকাত। সুবহানাল্লাহ বলেন। ও উম্মত, তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো, তোমরা যাকাত দাও, তোমরা যাকাত দাও, তোমরা যাকাত দাও। বন্ধুরে আমার, এবারে গামছাওয়ালা একটা দৌড় মারছে বাড়ির মধ্যে, সুবহানাল্লাহ বলেন। বাড়ির মধ্যে দৌড় দিয়া উনার এই একটা আলমারি ছিল, এই গামছাওয়ালার বিবি দুনিয়ার জমিনে নাই, উনার কোন ছেলে সন্তান নাই রে বাবা। ওই গামছাওয়ালা বিক্রেতার একটা মাত্র কন্যা সন্তান আছে। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। শুনেছে? একটা কন্যা সন্তান, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার এই গামছাওয়ালা বাড়ির মধ্যে যেই মাত্র গেছে আলমারি কাটতেছে, ওই গামছাওয়ালার একটা নতুন জামা ছিল গো। গামছাওয়ালা ডাক দিয়া কই, জগতের মানুষেরা রে, আমার যেহেতু আল্লাহর কোরআন কেনাই লাগবো, আবার নতুন জামা বিক্রি কইরা হইলেও আমার এই আল্লাহ পাকের কোরআন কিনতে হবে। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। আর কোন মায়ার সুরে মহাব্বতে বলেন না সবাই আল্লাহু আকবার। সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার দরবারে, নবী গো আমরা গুনাহগারে, বলেন সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার দরবারে, আমরা সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, বলেন আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, নবী গো আমরা। আমি কোরআনে
শুই নাসিয়া আমি আরে গুনাহগারের বন্ধু তুমি ও আরে পিলাই বা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা একটা জবান বন্ধ রাখবেন না মাঝে মাঝে শান দরকার আছে না নাই খবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না কথা কই সইতে পারবো এবার ওই গামছাওয়ালা তার নতুন জামা নিয়ে দৌড় মারলো বাজারের মধ্যে সুবহানাল্লাহ বলেন বাজারের মধ্যে রাজায়া ডাক দিয়া কয় ও কেউ আসনি আমার এই নতুন কাপড়টা বিক্রি করব বিক্রি কইরা আমি আমার আল্লাহর কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ আমি কিনবো কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের কথা আছে আমার নবীজির কথা আছে নামাজের কথা আছে রোজার কথা আছে হজের কথা আছে যাকাতের কথা আছে চিৎকার মেরে মুহাব্বতে বলেন না আল্লাহু আকবার এই কোরআনের মধ্যে আমার এই কোরআন শরীফের মধ্যে নামাজের কথা আছে না নাই রোজার কথা আছে না নাই জোরে বলেন না সুবহানাল্লাহ ওই গামছাওয়ালা বিক্রি যে লোকটা গামছা বেচত বাজারের মধ্যে নিয়া ওই কাপড়টা বিক্রি কইরা 3 টাকা জোগাড় কইরা আল্লাহ কালামুল্লাহ শরীফ কুরআনুল কারীমটা কিনা নিয়া ঘরের মধ্যে এমন উঁচু একটা তক্তা বানাইছে গো দেখেন কোরআনের মহব্বত করার কারণে যে তার কি একটা ফল যে আসে জোরে বলতেন না সুবহানাল্লাহ দেখবেন অনেকে সামনে দেখবেন রাস্তাঘাটে কোরআন শরীফের ফাটা পড়ে থাকে খেয়াল করেন রাস্তার মধ্যে পাওয়া যায় না এক কাজ করবেন একটা পরামর্শ দিয়ে যায় এখানে উলামায়ে কেরাম আছে আলিফ একটা হরফ পড়ছেন 10টা নেকি আপনি পাইছেন সুবহানাল্লাহ আচ্ছা বাজান জবানের মালিক কে আল্লাহ জোরে বলেন জবানের মালিক কে আল্লাহ হায়াতের মালিক কে আরেকটু জোরে বলেন হায়াতের মালিক কে আল্লাহ মওতের মালিক কে আল্লাহ ওই আল্লাহকে ডাকা দরকার আছে না নাই বলেন এবার ওই মায়ের বান্দা যে পরামর্শটা দিতে চাচ্ছিলাম দেখবেন যদি রাস্তাঘাটে যদি কোন কোরআন শরীফের পাতা যদি পান সুন্দর করে এটারে নিজের হাত দ্বারা পবিত্র একটা কাপড় দ্বারা এই পাতাটা একটু পরিষ্কার করবেন কি হবে আল্লাহ ডাক দিয়া কয় আমার যে বান্দা আমি আল্লাহর কোরআনকে সম্মান করলো আমি আল্লাহর কোরআনকে ইজ্জত করলো আমি আল্লাহ তার ইজ্জতকে উচ্চ সম্মানে বাড়াইয়া দিই সুবহানাল্লাহ আরে কুজরা বলেন না সুবহানাল্লাহ কোরআন কার কালাম আল্লাহ কার উপরে নাযিল হইছে আমার নবীর উপরে জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ বন্ধুরে আমার ও আমার আজকের টুকচানপুরের যুবক ভাইয়েরা সেই মাত্র এই কোরআন শরীফটা কিনা নিয়া ওই গামছাওয়ালা এই ওনার বাড়ির মধ্যে একটা তক্তার মধ্যে নিয়া এমন উঁচু একটা জায়গার মধ্যে রেখে দিল সারাদিন গামছা ব্যস্ত আর রাতের বেলা যখন হইয়া যাইত গো রাত্র যখন অধিক হইয়া যাইত রাত্র যখন গভীর হইয়া যাইত ওই আল্লাহর বান্দা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তো রাত্র যখন এদিক হয়ে যেত ওই গামছাওয়ালা আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার ওই গামছাওয়ালা নফল নামাজ পড়া আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তো রে বাবা আমার নবী একটা ডাক দিয়া কয় ও
উম্মতেরা রে, যে উম্মত আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ব, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলনামা থেকে 10টা গুনাহ কাইটা দিয়া আমার আল্লাহ তার আমলনামায় 10টা সওয়াব বসাইব। ওই গামছাওয়ালা রাত্র যখন অধিক হইয়া যাইত, কষ্ট হইতেছে, রাত্র যখন অধিক হইয়া যাইত, তাহাজ্জুদ নামাজ পড়িরা ওই আল্লাহর বান্দা দুরূদ শরীফ পড়িরা আল্লাহ পাকের কোরআন শরীফটা হাতের মধ্যে নিত। যেই মাত্র কোরআন শরীফ হাতের মধ্যে নিত, ওই পাগলার ওই গামছাওয়ালার বিবি দুনিয়ার জমিনে নাই, তার কোনো ছেলে সন্তান নাই, তার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান আছে। জোরে জোরে বলেন না সবাই, কন্যা সন্তান কার নিয়ামত? জোরে বলেন না কার নিয়ামত? বন্ধুরে আমার, ও যুবক বন্ধুরা, যে মাত্র এই আল্লাহর বান্দা এরা এই তাহাজ্জুদ নামাজ পড়া নবীর উপরে দরুদ শরীফ পড়া আল্লাহ পাকের ওই যে কোরআনটা কিন্না নিয়ে আসছে, ওই কোরআন কিন্না, ওই কোরআন শরীফটা কিন্না, কোরআন শরীফ তো পারে না, ওই কোরআন শরীফটা মিলনা বলে এ আল্লাহ কা কালাম হে, এ মৌলা কা বাত হে। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। ওই গামছাওয়ালার মেয়েটা ডাক দিয়া কয়, আল্লাহু আকবার জোরে বলবেন, ওই গামছাওয়ালার মেয়েটা একটা ডাক দিয়া কয়, আব্বা গো, ও আব্বা গো, আপনি কোরআন শরীফ পারেননি? ওই গামছাওয়ালা ডাক দিয়ে কই, মারে ছোটবেলা মা বাপে পড়াইছিল কিন্তু নিজের ইচ্ছাতে পড়তে পারি নাই, এরপরও কোরআন শরীফের মহাব্বত ছাড়ি নাই রে মা। ও আম্মা রে, কোরআন শরীফ তো পারি না, আমি রাত্রে বেলা তাহাজ্জুদ পড়িয়া আমার নবীর উপরে দরুদ শরীফ পড়িয়া আমি আমার আল্লাহর এই কোরআন শরীফ মেইলা আমি তো পারি না, আমি শুধু এতটুকু বলি, এ আল্লাহ কা কালাম হে, এ মৌলা কা বাত হে। এই কোরআনের মধ্যে আল্লাহ পাকের কথা আছে, এই কোরআনের মধ্যে আমার নবীজির কথা আছে, এই কোরআনের মধ্যে নামাজের কথা আছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র এই আল্লাহর বান্দা এভাবে আমল কইরা যাইতো, লক্ষ্য করে দেখা যায় হঠাৎ একদিন আল্লাহর এই মায়ের বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর এই বান্দা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাত্র শেষ প্রান্ত এই গামছাওয়ালার মেয়েটা ডাক দিয়ে কই, আব্বা মনটার একটু নরম করে দিবেন না বাবা? ওই গামছাওয়ালার মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা ও আব্বা তুমি তো চলে গেলা, আমি ছোটবেলা আমার মা চলে গেছে। ও আব্বা গো, বাবার লাশের পাশে বসে কান্নাকাটি করতেছে। ও আব্বা, এখন আমার বাড়ির মধ্যে আইসা কে আমারে মা পয়লা ডাক দিব? আমি কারে মুখটা পয়রা আব্বা পয়রা ডাক দিব? আব্বা বলে ডাক দিব। বাবা তুমি কেমন আছো ছোট মাটির গোরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার কত, তোমার আদর, তোমার স্নেহ কত আমি পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। বাবার কথা কইছি, ওরা দেখেন অনেকের মন নরম হয়ে গেছে। এবার ওই মেয়েটা
কান্নাকাটি করতেছে। ও আব্বা গো, তুমি যে সইলা গেলা, আমি কারে আব্বা বইলা ডাক দিব? আব্বা, যেই মাত্র পরের দিন সকাল বেলা হয়ে গেল, ওই গামছাওয়ালার মেয়েটা ডাক দিয়া কয়, এলাকাবাসী রে, তোমরা আমার আব্বারে তাড়াতাড়ি গোসল কইরা, তাড়াতাড়ি আমার আব্বারে জানাজা দিয়া তাড়াতাড়ি আমার আব্বারে তোমরা দাফন করে ফেলো। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। আইরে, আপনি আপনার স্ত্রীর জন্য কত কিছু করলেন, আপনার সন্তানের যে স্বপ্ন পূরণ করার জন্য আপনি মাথার ঘাম পায়ের মধ্যে ফালাইছেন, আপনার পরিবারকে খুশি করতে যায় কত রাত্র ঘুমা রয়েছেন। কিন্তু আপনি মরার পরে যদি আপনার স্ত্রীকে যদি বলা হয়, ও বৌমা গো, তোমার জামাই তো মারা গেছে, একটা রাত্র তুমি তোমার জামাইয়ের লাশটার পাশে বসে থাকো, বউ বলবে, আম্মা আমার ভয় লাগে। এই আওয়াজে মানে আমি জোরে বলতে হবে আল্লাহু আকবার। বউ ডাক দিয়া কইব, আম্মা ও মানুষেরা, আমার ভয় লাগে। সন্তানকে যদি জিজ্ঞেস করা হয়, ও সন্তান, তোমার বাবাই তো মারা গেছে, তোমার বাবা তো ইন্তেকাল করেছে, তুমি তোমার আব্বার লাশের পাশে কিছুক্ষণ থাকো না? সন্তান নাক দিয়া কইব, ও জগতের মানুষ, আমি আমার আব্বার লাশের পাশে কেমনে বইতাম? আমার ভয় লাগে, আমার ডর লাগে, আমি থাকতে পারবো না। ওই লাশের পাশে বসার মতো যদি কাউরে না পাওয়া যায়, যদি ওই সন্তানের মারে যদি যায় ডাক দিয়ে কই, ও গো মা, তোমার সন্তান তো মারা গেছে, তোমার সন্তানের লাশের পাশে কিছুক্ষণ থাকো না? সন্তান ডাক দিয়ে বা মা ডাক দিয়ে বলবে, ও জগতের মানুষ, কেউ থাকতে হবে না আমার জাদু মুনির লাশের পাশে। আমি মা 10টা মাস 10 দিন তো গর্ভে নিছি গো, আমার সন্তানের লাশের পাশে আমি মা যথেষ্ট করে বসে থাকতে পারবো। ও বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে বসে যাইবা। কোরআনকে সম্মান করলে যে আমার আল্লাহর সম্মান যে কিভাবে বাড়ায় একটু বুঝে নেন। দরকার আছে কিনা বলেন? আর একটু জোরে বলেন না সবাই, দরকার আছে কিনা? এবার এই গামছাওয়ালার মেয়েটা সকালবেলা হয়ে গেল, এলাকাবাসীরা বলতেছে, ও এলাকাবাসী, আমার আব্বারে তোমরা তাড়াতাড়ি গোসল দিয়া তারে কাফন পরা তারে জানাজার মাঠে নাও, জানাজার মাঠে নিয়ে তারে দাফন করে আসো। যে মাত্র এই কথা বললো, ওই গামছাওয়ালা বিক্রি ওই লোকটাকে তারা গোসল দিল। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন আমায় পরাই দিব সাদা মার্কিন শাড়ি। ঠিক নেই? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন আমায় পরাই দিব সাদা মার্কিন শাড়ি। ওরে ওই কবর নূরের নবী আইব রে, ও প্রাণের দয়াল রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাই রে। ঠিক না রে? ঠিক। এবার এই গামছাওয়ালা লোকটার মেয়েটা ডাক দিয়া বলতেছে, আরে তোমরা যেহেতু গোসল দিছ, এবার তারে তোমরা জানাজার মাঠে নিয়ে যাও। এবার এলাকাবাসী খুব মনোযোগ দিতে হবে, এখন মনোযোগ দিতে হবে। এবার এলাকাবাসীদের মধ্যে একটা কথোপকথন শুরু হয়ে গেছে। একটা
এদিকে একটা হাওমাও শুরু হয়ে গেছে। আমাদের বাড়ির মধ্যে তো, এলাকার মধ্যে তো কোনো আলেম নাই, বাড়ির মধ্যে তো কোনো কোরআনে হাফেজ নাই, কে জানাজা পড়াইব? জানাজা পড়ানোর মতো কোনো লোক নাই। এখন তো দেখা যায় প্রত্যেকটা গ্রাম অঞ্চলে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায় এই শত শত কোরআনে হাফেজ এবং আলেম আছে। আরে কথা ঠিক বলেন। তৎকালীন সময়, তৎকালীন জমানায় এত আলেম ছিল না, হুজুর, এত আলেম ছিল না, এত কোরআনের হাফেজ ছিল না। এলাকাবাসী চিন্তা করতেছে এখন তারে কিভাবে জানাজা দেওয়া যায়। আমরা তো জানাজা পারি না। একটা লোকে ডাক দিয়া কই, ও চলে চলো আমরা লাশটা লইয়া রাস্তার পাশে একটু দাঁড়ায়া থাকি। রাস্তা দিয়া তো কত মানুষ আসা যাওয়া করে, এদের মধ্যে মনে হয় একজনকে মনে হয় জানাজা পড়নেওয়ালা এমন একজন লোক পাইলেও পাইতে পারি। একবার যেই মাত্র লাশটারে গোসলিয়া, লাশটারে কাফন পরায়া যেই মাত্র জানাজার উদ্দেশ্যে নিতাছি, যেই মাত্র জানাজার উদ্দেশ্যে নিতেছে, রাস্তার পাশে নিয়ে দাঁড়াইলো, অনেকক্ষণ হয়ে গেল, একটা লোক পাইতেছে না। চিৎকারে মেরে মহব্বতে বলেন না আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আমাদের আসল ঘরের নাম বিল্ডিং না কবর? আর খুচরা বলেন না বিল্ডিং না কবর? পরের জায়গা গজল বলে কষ্ট হইব? পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বার। কথা কন ঠিক যাবেনি? হাকিকত কি? গজব তো সবাই মারেন। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, আল্লাহ কে বান্দা নামাজ পড়, নামাজ পড়ি না, রহমত আইব কেন? আর কথা 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 ঠিক যাবেনি বলেন? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বড় মাস। আল্লাহ কে বান্দা নামাজ পড়, পড়ি না, আল্লাহ রে কই আল্লাহ টেহা দো, হাউন দো, আল্লাহ দেও না। কথা কোন ঠিক যাবেনি? কারণ আমরা চাওয়ার মতো চাইতে পারেন না। সবকিছু একটা মাধ্যম আছে, ঠিক কিনা বলেন? আমার সাথে যোগাযোগ করতেছেন, আমার নাম্বার লাগবে, বুঝবেন? নাম্বার লাগবে কিনা? সরাসরি আমার পাবেন? সরাসরি কি আমার কি বিচারে বাইর করতে পারবেন? নসুন্দি গেলে আমার কি ডাইরেক্ট কি আমার বিচারে ভাগ করতে পারবেন? ফোন দিতে গো, ফোন দিতে গেলে কি প্রয়োজন? নাম্বার। নাম্বার দিবার জন্য কি প্রয়োজন? লাউ চিনে, কুদু চিনে না, হ্যাঁ, জোর চিনে, সৌর চিনে না, হ্যাঁ। কেউ হাসবেন না, বুঝানোর জন্য বলতেছি। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম,
তবু জমিন আমার হয়েছে নিলাম। ঠিক কিনা বলে? বেশি গাইলাম না গজল। এরপরে একটু সামনে বাড়ি, যেই মাত্র কষ্ট হইতেছে নি, কষ্ট হইতেছে, সেই মাত্র এবারে গামছাওয়ালা ব্যক্তি, যে ব্যক্তিরা দৈনিক গামছা ব্যস্ত, দিনের বেলা ব্যস্ত গামছা, রাত্র অধিক হয়ে গেলে আল্লাহর দরবারে প্রেমের কালেকশন লাগাই দিত, তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাইতো। এই জন্য আমার যুবক ভাইয়েরা গো, ও মুরব্বী বাবারা, পর্দার অন্তরালেও আমার মা বোনেরা যারা রয়েছেন, আপনাদেরও পর্দার দরকার আছে। কারণ আপনাদের গর্ভ থেকে হযরতে আব্দুল কাদের জিলানী এসেছে। কথা মনে বুঝেন না? চুপচানপুরের মা হযরতে আব্দুল কাদের জিলানীর মা ও মা। কথা কোন ঠিক যাবে? ঠিক বলেন। এই বিষয় একটু পরে যাচ্ছি, কষ্ট হইব না। এরপরে এই গামছাওয়ালা লাশটা যেই মাত্র রাস্তার মধ্যে নিচে গো, রাস্তার মধ্যে নেওয়ার পরে হঠাৎ করে লক্ষ্য করে দেখতেছে একজন সাদা দাড়িওয়ালা একটা লোকে ঘোড়ার উপরে সওয়ার হয়া মাথার মধ্যে ফাগরি, এই গালের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, এই গালের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, পরনে জুব্বা, নবীর সুন্নতি পোশাক রয়েছে। যে মাত্র এই লোকটারে দাঁড় করাইলো, এবার এই লোকটারে ডাক দিয়া কয়, ও ভাই গো, আপনি জানাজার নামাজ পড়াইতে পারেননি। এবার এই লোকটা ডাক দিয়া কয়, পড়াইতে পারি, কিন্তু আমার সময় নাই। ওই এলাকাবাসীরা একটা ডাক দিয়া কয়, আল্লাহ পাক জোরে বলবেন, এলাকাবাসীরা একটা ডাক দিয়া কয়, ও ভাই গো, ও বাইরে, ও বাইরে, আমাদের এলাকার একজন মুসলিম, একটা গামছাওয়ালা, একটা মুসলমান মারা গিয়েছে, গরিব মানুষ, দিনে আনতো দিনে খাইতো, ওই লোকটা মারা গেছে, কিন্তু জানাজা পড়ানোর মতো কোনো লোক পাইতেছি না। দয়া করে যদি তার জানাজার নামাজটা যদি পড়ায় যাইতেন, আমরা খুশি হইতাম, এই মানুষটার আত্মা শান্তি পাইতো। ওই গামছাওয়ালার এই লোকটার জানাজার নামাজ পড়ানোর জন্য ওই যে লোকটা রাজি হইতেছে না, ডাক দিয়া বলতেছে, আমার জানাজার নামাজ পড়াইতে পারি, কিন্তু আমার হাতের মধ্যে কোনো সময় নাই, আমি যে চাকরি করি ওই চাকরির মধ্যে আমার সময় মতো গিয়ে হাজিরা দিতে হয়, এই জন্য আমি পারবো না। এলাকাবাসীরা একটা ডাক দিয়া কয়, ও ভাই, আপনার পায়ে দূরি গো, যদি আপনার চাকরির যদি কোনো সমস্যা হয়, দিল্লিতে যাওয়ার জন্য দরকার হলে আমরা এলাকাবাসী সহ আপনার সাথে যাবো, যায়া দরকার হলে আপনার ব্যাপারে আপনার পক্ষ নিয়ে আমরা আপনার জন্য সুপারিশ করবো। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। এই কোরআনকে মহাব্বত করলেন কি হয় জানেননি? এবার ওই ব্যক্তিটা যেই মাত্র গোড়া থেকে নামার পরে যেই মাত্র তার জানাজার নামাজটা সম্পূর্ণ করলো, এবার এলাকাবাসী ডাক দিয়া কই, হুজুর, ও ব্যক্তি ভাই গো, ও ভাই গো, আপনি যেহেতু জানাজার নামাজ পড়াইতে পারছেন, দয়া করে দাফনটা কইরা দিয়া যান। দাফনটা করা আমি শর্ট করে ফেলতেছি। যেই মাত্র দাফন করার জন্য রাজি হয়ে গেল, যেই মাত্র তারে দাফন করায়া, যেই মাত্র ওই আল্লাহর বান্দা তার কাজের মধ্যে চলে যাবে, জোরে জোরে বলতেন না সবাই সুবহানাল্লাহ। বন্ধুরে ও আমার টুকচানপুরের যুবক ভাইয়েরা, ও মা বোনেরা,
একটু গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন। যেই মাত্র এই আল্লাহর বান্দা চলে গেলেন তার অফিসের মধ্যে, অফিসের মধ্যে ঢোকার আগে একটা টুকিন আছে, ওই টুকিনটা দেখায় তার অফিসের ভিতরে ঢোকা লাগে। মনোযোগ দিয়ে জোরে বলতেন না সুবহানাল্লাহ। কি দেখায়? যেই মাত্র আল্লাহর বান্দা পকেটের মধ্যে হাত দিল, হাত দিয়া দেখতেছে পকেটের মধ্যে টুকিন নাই। পাগলার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে ধরে গেছে, হাইরে আমার টুকিন কি হলো। এবার ওই পাগলা একটা দৌড় মারছে ওই এলাকাবাসীর কাছে। এলাকাবাসীর কাছে এসে ডাক দিয়া কয়, ও এলাকাবাসী গো, ও আমার একটা টুকিন আছে, ওই টুকিনটা দেখায় আমার অফিসের ভিতরে ঢোকা লাগে। এই টুকিনটা আমি পাইতেছি না, মনে হয় জানাজার মাঠের মধ্যে মনে হয় পড়ছে। এবার সমস্ত লোক এলাকাবাসী মিল্লা এই জানাজার মাঠটা পরিদর্শন করলো, কিন্তু জানাজার ময়দানের মধ্যে পাইতেছে না। একটা লোকে ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, কিছুক্ষণ আগে তো ওই গরিব মানুষটার দাফন করেছেন আপনি, মনে হয় কবরের মধ্যে আপনার আইডি কার্ড পড়ে গেছে। ও আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও এলাকাবাসী, আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি গুরুস্থানটা এই মাত্রই তো আমি তারা দাফন কইরা গেলাম, বেশি সময় তো হয় নাই। আপনারা যদি বলেন, আপনারা যদি অনুমতি দেন, আমি কবরটা এক কোণা দিয়ে কইরা আমি দেখতে পারি, আমি এই কবরের ভিতরে আমার আইডি কার্ডটা আসেনি, যদি আপনারা অনুমতি দেন। এবার এলাকাবাসীরা ডাক দেয়া কয়, ও ভাই রে, আমরা তো এত কিছু বুঝি না, আপনি যেহেতু বুঝেন, যেহেতু জানাজার নামাজ পড়াইছেন, যেহেতু আবার দাফন করছেন, আপনি যেহেতু বুঝেন, আপনি একটু এই যে কবরটা খনন করে দেখেন। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার শামসুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, আমার শামসুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লাগে চাই দ্বন্দ্ব, যদিও লেগে চাই দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার শামসুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যাই দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য, সবই যে নবীজির জন্য। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মায়ার সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তিরা যেই মাত্র এক সাইড দিয়া কবর খনন করছে গো, কবরটা খনন করার পরে যেই মাত্র আল্লাহর বান্দা এই কবরটা একটা কোণা দিয়া খনন কইরা যেই মাত্র তার আইডি কার্ডটা দেখার জন্য তার মাথাটা কবরের ভিতরে ঢুকাইছে। মাথাটা যেই মাত্র কবরের ভিতরে ঢুকাইছে, সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দাটা মাথাটা কবর থেকে বাহির কইরা উপরে তাকায় ডাক দিয়া বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, বলেন আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সবকিছু কার জন্য? জোরে বলেন না কার জন্য?
ওই লোকটা কবর থেকে মাথাটা বাহির কইরা উপরে তাকাইয়া আল্লাহু আকবার বইলা যখন চিৎকার মারছে, এলাকাবাসীরা ডাক দিয়া কয়, ও ভাই গো, আপনি কিসের চাকরি করেন? ওই লোকটা ডাক দিয়া কয়, আমি পুলিশের চাকরি করি, আমি পুলিশের ডিপার্টমেন্টে চাকরি করি। এবার ডাক দিয়া বলতেছে, আপনি কিসের জন্য? উপরে তাকায় আল্লাহু আকবার বলছে, কবরের ভিতর আপনি কি আইডি কার্ড পাইছেন নি? এবার ওই আল্লাহর বান্দা, আল্লাহু আকবারটা জোরে বলবেন, জবান দিয়ে বলবেন, ওই আল্লাহর বান্দা একটা ডাক দিয়া কয়, আইডি কার্ডের কথা ভাবিস না, আগে আমারে তোমরা জবাব দাও, তোমার এই এলাকার গরিব মানুষটা কি এমন আমল করতো, কি এমন আমল করতো রে বাবা, কি এমন আমল করতো? এলাকাবাসী ডাক দিয়া বলতেছে, ও ভাই, আমরা তো তার, সে তো পুলিশ, সে তো অনেক ভালো মানুষ, গরিব মানুষ ছিলেন, আমরা তো তার বাড়িতে বেশি যাই নাই, তার বিবি দুনিয়ার জমিনে নাই, তার একটা ছেলেও নাই, কিন্তু একটা বাড়ির মধ্যে একটা কন্যা সন্তান আছে। ওই কন্যা সন্তানকে যদি আপনি জিজ্ঞেস করেন, এই কথার উত্তর আপনি পাইবেন। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? এবারে পুলিশের অফিসার একটা ধর্মাল এলাকাবাসীদেরকে নিয়ে ওই গরিব গামছাওয়ালার বিক্রির বাড়িতে গেল। গামছাওয়ালার বাড়ির মধ্যে যায় ডাক দিয়া কয়, ও মা, ও মা, ও মা গো, বাড়ির মধ্যে কেউ আসবে? ওই গামছাওয়ালার মেয়েটা ডাক দিয়া কয়, কে গো? আমার বাবার মতো আমার এমন মতো মাখা ডাক তুমি কে দিলা গো? কে? তোমার পরিচয় কি? তোমার পরিচয় বলো না। এবার ওই পুলিশের অফিসার ডাক দিয়া কয়, মারে তোর দরজাটা খোলস না, আমি একটু ঘরের মধ্যে আইছি একটা বিষয় জানার জন্য। এবার ওই মেয়েটা দরজাটা মিললাম, চলে গেলেন পর্দার ভিতরে। এই যে পর্দা, পর্দার দরকার আছে না নাই? এলাকাত মনে নাই, এলাকাত মনে নাই, এদিকে আমরা আসতে কই সব মূল হলো বেড়াই কথা কোন পর্দা দরকার আছে না বলেন? জামাইয়ের অনুমতি ছাড়া বউ লড়তো না, আর এখন বউর অনুমতি ছাড়া জামাই লড়ে না। কথা কোন ঠিক না ঠিক বলেন? অন কইবেন কিছু বাইরে কইবেন, কিছু ভিডিওতে কইবেন, আরে এটা কইতে লইছে এটা যখন জায়গা আমরার বিরুদ্ধে ভিডিওতে কইব, এটা যখন জায়গা আমরার বিরুদ্ধে, আমার হলে জায়গা আমরা জামাইদের বিরুদ্ধে, এটা কইতে লইছে রে না। মা আমরা চাই, ও মা, আপনারও মা, আমি জালালির মা, ও মা, হুজুরের মা, ও মা, ওই যে হুজুরের মা, ও মা, কোরআনের হাফেজের মা, ও মা, আব্দুল কাদের জিলানীর মা, ও মা, খাজা গরিবের নওয়াজের মা, ও মা, ও মা, আমরা চাই আপনারা রাবিয়া বসরির সঙ্গে নিয়ে হন। আরে কথা কোন ঠিক না বেটি? উচ্চ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ বলেন। বেজার হইছেন? অহন কবেন যে হুজুর দি লাইন দিয়ে দি ফেলেনে ঢুকে গেছে, কারণ না লাইন একটু আমরা জান্নাত চাই, আমরা কুমু জালালি বাহিলা দেখিস না, ঠিক তো অন্য হুজুর পাইছো ভাই, কষ্ট নিন না। জালালি কি? জালালি মানে সব জ্বালায় দিয়া যাইব। কথা কোন ঠিক না বেঠি? জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, ঠিক কিনা বলে? কিছু আর 5টা মিনিট সময় দিবেন নি? 5টা মিনিট দিবেন নি ইনশাআল্লাহ? এবার 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 এই লোকটা পুলিশ অফিসার ডাক দেখো, মারে ও মা, তোর কাছে আসছি, তোর বাবা কি আমল করতো রে মা? ওই লোকটা ওই গামছাওয়ালা বিক্রির
বিক্রেতার মেয়েটা ডাক দিয়ে কই, আমি তো জানি না, আমি শুধু একটাই জানি, আমার আব্বা সারাদিন ব্যস্ত গামছা, রাত্র হইলে নিশীতে তাহাজ্জুদ নামাজ পড়া আমাদের কুপরে এই তাহাজ্জুদ নামাজ পড়া গুনগুনায়া নবীর উপরে দরুদ পড়তো, আর গুনগুনায়া বলতো আল্লাহ পাকের এই কোরআন শরীফটাকে নিয়া বলতো এ আল্লাহ কা কালাম है, এ মওলা কা বাত है, এ আল্লাহ কা কালাম है, এ মওলা কা বাত है। আমি শুধু এতটুকু জানি, এর বেশি জানি না। এবার ওই লোকটা একটা দৌড় মারছে এলাকাবাসীর কাছে। আরে কুজরা বলেন না সুবহানাল্লাহ বলেন। একটা দৌড় মারছে এলাকাবাসীর কাছে, যায় ডাক দিয়ে কই, এতক্ষণে বুঝছি ওই লোকের কবরের মধ্যে এমন আকার কেন দেখলাম। এবার ওই লোকেরা এলাকাবাসী ডাক দিয়ে কই, ও ভাই আপনি কি দেখছেন? এবার ওই লোকটা ডাক দিয়ে কই, পুলিশে ডাক দিয়ে কই, আমি যখন তার কবরের মধ্যে আমার আইডি কার্ডের জন্য আমি যখন মাথাটা ঢুকাইলাম, আমি মাথাটা ঢুকে দিচ্ছি, আমি যখন তাকে দাফন করলাম দেখলাম মাটির এই যে চার মাটি আছে না, এই যে চার কোনা আছে না মাটির, আমি দেখলাম যে চার কোনা ছিল। এখন আমি যখন মাথা ঢুকাইলাম দেখতেছি তার কবরটা এত বড় প্রশস্ত হয়ে গেছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তাকায় দেখলাম ওই ব্যক্তির কবরে কোনো চার কোনা নাই, তার কবরটা প্রশস্ত, এত বড় প্রশস্ত হয়ে গেছে। আমি তাকে দেখতেছি জান্নাতে ফুল দ্বারা তার কবরটারে সাজায় দিছে আল্লাহ। আমি যে মাত্র আমার এই মাথাটা তার এই কবরের মধ্যে ঢুকাইছি, তার কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে, দুনিয়ার মধ্যে এমন সুগন্ধ আমি আর জগতে কোনো সময় নিয়ে নেই।